বন্ধুরা, ভারতে ডাকাতি এবং অপহরণ করতে এসে ধরা পড়েছে ৮ বাংলাদেশি। মেঘালয়ের খাসিয়া পাহাড়ে ডাকাতি ও অপহরণ করার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। এরা সবাই বাংলাদেশ পুলিশে কর্মরত ছিল, মানে পুলিশ কর্মী ছিল। এদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল। বাংলাদেশের মিডিয়া বলছে এরা সবাই আওয়ামী লীগের সমর্থনকারী। জুলাইয়ে আন্দোলনের পর এরা প্রাণ বাঁচাতে মেঘালয়ে পালিয়ে যায়, কিন্তু ১ বছর পর রসদ শেষ হয়ে যাওয়ার পর এরা একজন স্থানীয় ব্যবসায়ীকে অপহরণ করার সময় স্থানীয় লোকের হাতে ধরা পড়ে এবং গণপিটুনি খায়। তারপর বিএসএফ এসে এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বাংলাদেশি মিডিয়ার কথা অনুযায়ী আওয়ামী লীগ ভারতের অনুগত্য করলেও ভারত তাদের ছাড়বে না। ভারত তাদের খুঁজে বের করে রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে। আর তাদের যে আজকে এই অবস্থা, এর জন্য দায়ী ভারতের প্রতি তাদের অনুগত্য। এটা বাংলাদেশি মিডিয়ার কথা। কিন্তু এই যে ৮ জনকে ভারতের বিএসএফ অ্যারেস্ট করেছে, এরা কি আওয়ামী লীগ ছিল নাকি কোন লীগ ছিল আমার জানার দরকার নেই। কারণ বাংলাদেশি মিডিয়া ভারতের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তুলেছে আজ অবধি, তার কোনো সঠিক প্রমাণ তারা দেখাতে পারেনি। তাই তাদের কথার কোনো ভ্যালু নেই আমার কাছে। শুধু আমার কাছে কেন, বিশ্বের কারো কাছে তাদের কথার কোনো ভ্যালু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে যত রকম অপরাধ হচ্ছে তার পিছনে বাংলাদেশিদের হাত। এতে কার ব্যর্থতা রয়েছে? মেঘালয় যে অঞ্চলের কথা বলা হচ্ছে ওই এলাকাটা পাহাড়ি এলাকা, সেই কারণেই ওই এলাকায় ঠিকঠাক ফেন্সিং করা যায়নি। তাই সুযোগ বুঝে এই সকল অপরাধীরা ভারতবর্ষে প্রবেশ করে। কিন্তু ওখানকার রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশ কর্মী কী করছিল? শুধুমাত্র বিএসএফের হাতে পুরোটা সঁপে দিয়ে হাত ধুয়ে ফেললে তো হবে না। রাজ্য পুলিশ কি করছিল? ভারতবর্ষে যত রকম অপরাধ হচ্ছে এই পিছনে যদি বাংলাদেশিদের হাত থাকে, তাহলে ভারত সরকার বাংলাদেশিদের ট্রেস করতে পারছে না, এটাও তাদের ব্যর্থতা। সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে কাংড়ারা এরকম করছে কেন? করছে তার কারণ এটা তাদের স্বভাব। অপরাধ করা তাদের স্বভাব। তারা অপরাধ করবেই। তারা কখনো ভালো কাজে লিপ্ত হতে পারে না। বাংলাদেশ আজ অবধি কোনো দিন কোনো ভালো কর্মে লিপ্ত ছিল না। কোনো কাজ তারা করেনি ভালো কাজ। যত কুকর্ম রয়েছে বিশ্বে সবটাই করে থাকে হয় পাকিস্তানি নয় বাংলাদেশি। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে এরা। যত কুকর্ম হয় বিভিন্ন দেশে সেগুলো সবটাই মানে সিংহভাগই এরাই করে থাকে। আবার কিছু দেশ রয়েছে এই কাংলাদের আবার আদর করে ডাকে। কেন ডাকে? যত নিচু মানের কাজ, সুইপারের কাজ, রাস্তা পরিষ্কার করার কাজ, হোটেলে বাসন মাজার কাজ, এদের ছাড়া অন্য কাউকে দিয়ে করানো যাবে না। করানো গেলেও তার জন্য বেশি টাকা দিতে হবে। তাই সস্তায় পাওয়ার জন্য এদেরকে এরা ডাকে। বিভিন্ন দেশ এদের ডেকে থাকে। আর এই সকল মালগুলো ওই দেশে গিয়ে অপরাধমূলক কাজে যুক্ত হয়ে যায়। ভারতের সাথে তারা একই কাজ করেছে। নিজের দেশে তারা খেতে পাচ্ছিল না, চাল কেনার টাকা নেই, ঘরে খাবার নেই, কিছু নেই। তাহলে কী করব? ওই পারে গিয়ে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করতে হবে। এই কারণে তারা এই পারে এসে অপরাধ করছে। রাতের অন্ধকারে এরা বর্ডার টপকে পারে এসছে। তারপর এরা এখানে এসে অপরাধ সংঘটিত করছে। এই সমস্ত অসামাজিক কার্যক্রম তারা করছে। এখন যে সকল কাংলুরা গলা ফাটিয়ে বলে ভারত আমাদের ভিসা দিচ্ছে না, ভারত আমাদের সঙ্গে অন্যায় করছে, এখন সেই সকল লোকগুলো কোথায় গেল? আমি গত কয়েকদিন ধরে বাংলাদেশি মিডিয়ার হেডলাইনগুলো দেখছিলাম। সেখানে তারা নিজেদের খবরের থেকে ভারতের সঙ্গে রাশিয়ার কী সম্পর্ক, ভারতের সঙ্গে চীনের কী সম্পর্ক, ট্রাম্প ভারতকে কতটা শাস্তি দিল,
এই নিয়ে তারা ভিডিও বানাতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। কদিন সাদা পাথর নিয়ে দু একটা কথা বললেও তারপর তারা ভারতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু তারা বলবে কি, ভারত কি করছে না করছে তাতে কিছু আসে যায় না, তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ, তাই ভারতের কোনো পদক্ষেপ তাদের কোনো আসে যায় না। অপরদিকে ভারতকে নিয়ে খবর না বানালে তাদের পেট চলে না। এই যে ঘটনাগুলো, এগুলোকে চাপা দেওয়া হয়েছে এক প্রকার। কেন? এগুলো হচ্ছে বাংলাদেশের আসল ছবি, আর বাংলাদেশ মিডিয়া আসল ছবি কখনো কাউকে দেখায় না। আর বাংলাদেশি মিডিয়া যে বলছে আওয়ামী লীগ বুঝতে পারছে ভারত তাদের ছাড়বে না, খুঁজে খুঁজে বার করে রাস্তায় পিটিয়ে পিটিয়ে হত্যা করবে। আমি সকল কাংলাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তুমি যেই লীগ হও না কেন, এখানে এসে বেশি পোত পাকামি করবে, তোমার পদে রুলডাং ভরে দেবে। বুঝে গেছো কাংলা? এবার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।